সৌদি আরবের সাথে বা মিলিয়ে সারা বিশ্বের মুসলমান একসাথে ঈদ এবং নামাজ রোজা করা যাবে কি না যাবে না। কারণ নামাজ রোজা হজ এগুলা চাঁদ দেখে আদায় করতে হয়। এক এক দেশের চাঁদ এক এক সময় উদয় হয়, এই হিসেবে একসাথে করা সম্ভব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন, সেটা নির্দিষ্ট সময় মতো পড়তে হয়। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাতিম্মু সালাসিন। যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে, ভেঙে ফেলবে, অর্থাৎ ঈদ পালন করবে। যে দেশে যখনই চাঁদ দেখা যাবে তখনই কি করা হবে? ঈদ পালন করা হবে, নামাজ পড়া হবে এবং রোজা রাখা হবে। ويسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদের গঠন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। চাঁদ কখনো চিকন থাকে, কখনো পূর্ণ থাকে, কখনো গোল হয়, এর কারণ সম্পর্কে তখন আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, বলে দাও যে এটা হচ্ছে মানুষের সময় নির্ধারণ করার জন্যে এবং হজ এর সময় নির্ধারণের জন্য, ইবাদতের সময় নির্ধারণের জন্য। এটা অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, وجعل الشمس ضياء والقمر نورا هو الذي جعل الشمس ضياء وجعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। মহান আল্লাহ তাআলা হচ্ছে ওই সত্তা যিনি সে সূর্যকে বানিয়েছে আলোর মাধ্যম এবং চন্দ্রকেও বানিয়েছে নূর, আলোর মাধ্যম, প্রদীপ। অকদ্দারাহু মানাজিলা, এবং চন্দ্র এবং সূর্যের জন্য প্রত্যেকটির আলাদা কক্ষ রয়েছে, রুম রয়েছে। লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এগুলো আল্লাহ তাআলা এজন্যই করেছে যেন তোমরা বৎসরের সংখ্যা এবং হিসাব সম্পর্কে জানতে পারো। চাঁদ এবং সূর্যের উদীয়মান অবস্থা দেখে যেন আমরা ইবাদত নির্ধারণ করতে পারি এবং কাজের সিজন নির্ধারণ করতে পারি। অতএব